বাঘার গুপিকে যখন বন্দি করে নিয়ে আসে জাল ফেলে হল্লার রাজার সেনারা, তখন বাঘার ঢোলটা ওখানে মাঠেই পড়েছিল, আর দুজনের এক পাটি করে জুতো কোনো রকমে তাদের পায়ে ছিল। এরপরে যখন বন্দি আছে তখন বলছে যে, আচ্ছা একবার শুন্ডি মেরে বলে তালি মেরে দেখবো নাকি? বাঘাদা, গুপি বলছে। বাঘা বলছে যে, দেখা যাক। দিয়ে ওরা তালি দিয়েছে, শুন্ডি। কিন্তু জুতো তো একটি করে পড়ে আছে, একটা জুতোতে তো কাজ হবে না, ফলে ওটা তো কোনো কাজ হলো না। গুপি বলছে, তাহলে বাঘাদা এক কাজ করবো, একটা গান গাইবো। তো যে গান গেয়ে কচু পোড়া হবে, ওই দেখো চাবি, এত বড় তালা ঝুলছে, আর চাবি রয়েছে ওর কোমরে। তুমি যে গান গেয়ে চাবিটা নেবে কি করে? মানে বেরোতে তো আমরা পারবো না। কিন্তু তারপরে ওদেরকে বলছে যে, হ্যাঁ তোমরা কয়েদিদের কিছু খেতে দাও না। লোকটা তো কিছু বলছে না। তখন গুপি বলছে, আগে এরা কয়েদিদের উপোস করে মারবে, তারপরে গর্দান নেবে। তখন গুপি ওখানে শুয়ে পড়েছে ওই ঘরের মধ্যে বন্দি অবস্থায়, দিয়ে একটা গান করছে, আহা রাজা বেচা রাজা, রাজার ভারী দুঃখ করে গান করছে। প্রাসাদেতে বন্দি রাজার মনে মানে দুঃখ নেই, যে তার অনেক ধন দৌলত তার থাকাতেও তার কিন্তু অনেক দুঃখ। রাজা যদি মাঠে হাওয়া খেতে পায় তাহলে রাজা মনে অনেক শান্তি পাবে। এরপরে রাজা তো ওখানে থেকে তো গানের আওয়াজ যত দূরে আসছে সবাই তো স্থির হয়ে গেছে। তারপরে গান শেষ হয়েছে, তখন চলে এসেছে তাদের মন্ত্রী মশাই। এসে বলছে যে তালা খুলে দিয়েছে ওই কয়েদি, যে প্রহরী ছিল সে তালা খুলে দিয়েছে, আর তার আগে তাদেরকে একটু খাবার দিয়ে গেছে, খুব বিচ্ছিরি ধরনের খাবার। তারা তো ভেবেছে যে ওই যে পাহারা দিয়েছিল সে তাকে বলছে যে, হ্যাঁ তোমাদের এখানে কোনো পোশাক ইঁদুর টিঁদুর আছে নাকি? এটা কি তাদের খাবার দিয়েছ? হ্যাঁ, এসব খাবার কি খাবে? এসব খাবার কি মানুষে খায়? তারপর যখন মন্ত্রী এসছে, মন্ত্রী বলছে যে, তোমরা খাবার খাওনি কেন? না আমাদের খিদা নাই মন্ত্রী মশাই। না খিদা নাই, না খাবার পছন্দ হয় নাই। রাজ্যের শুদ্ধ লোক এই খাবারই খাচ্ছেন, আর ওনারা এবার কোথা থেকে এসেছেন কুল্লাট সাহেব, এই খাবারই খাও। তখন জোর করেছে, তখন ওরা ওটাই খেতে শুরু করেছে। এরপর মন্ত্রী মশাই বলছেন, রাজামশাইয়ের জন্য ভারী দুঃখ না, আর যদি শুনেছি ফের যদি এরকম গান গাওয়া তাহলে গর্দান নিয়ে নেব, আর গর্দান নিলে গানটা কোথায় থেকে বেরোবে শুনি। এবার মন্ত্রীমশাই চলে গেছেন, আবার যেতে সেই ওই যে প্রহরী ছিল তালা বন্ধ করে দিয়েছে। এরপর যাওয়ার পরেই ওরা দুজনে হাতে তালি দিয়ে আর প্রচুর খাবার নিয়ে এসছে, খাবারের গন্ধ চারদিকে ছড়িয়ে গেছে। প্রহরী এখন ঢুলছিল বসে বসে, কিছুক্ষণ পরে খাবারের গন্ধে তার ঘুম ভেঙে গেছে। তাকিয়ে দেখছে যে হ্যাঁ অনেক রকমের খাবার। তখনও মানে কোনো কথা না বলে করে আর কি বোঝাচ্ছে। তখন বাঘার খুবই বলছে, এই দেখো এটা মাছ, এটা ইলিশ মাছ, এটা মাংস, এটা মিষ্টি, তুমি খাবে না? আমি খাবো মানে বোঝাতে চাইছে। তখন তাহলে তুমি তালা খুলে এসো। তখন ও তালা খুলে নিয়ে ওই প্রহরী চলে এসছে, এসে নিয়ে আর খেতে শুরু করেছে। তো তুমি ভালো করে খাও, আমরা যাই। হ্যাঁ, গেটটা তো খোলা পেয়েছে। তখন ও ইশারা করছে, যাও যাও, আমি এখন খাই, তোমরা যাও। দিয়ে আর গুপি বাঘা বেরিয়ে গেছে। এর বেরিয়ে যাওয়ার পরে তখন দেখছি যে এদিকে তো সেই মন্ত্রীমশাই বিজ্ঞানীকে বরফিকে দিয়ে মানে ওষুধ রাজামশাইকে খাইয়ে সে যুদ্ধের জন্য একদম প্রস্তুত করে দিয়েছে, যুদ্ধে যাওয়ার মনটা করে দিয়েছে। হ্যাঁ, তারপরে সে রাজা যুদ্ধ করতে চাইছিল না। রাজা বলছিল যে আমি যুদ্ধ করব না, হল্লাতে আমার আপন ভাই আছে। তখন ওই মন্ত্রী কী করেছে না, রাজাকে ওষুধ দিয়ে মানে ঘুম পাড়িয়ে রেখেছে। এদিকে ওই যারা সৈন্যবাহিনী যারা গেছে তারাও কিন্তু যুদ্ধ করতে চাইছে না, তারা মাঠে বসে আছে।
তখন মন্ত্রীমশাই যে বলছে, বরফি তুমি একটা কিছু করো, নাহলে তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, তো না হলে এরা যুদ্ধ করতে চাইছে না। তখন মন্ত্রী ছাতে গেছে, ছাতে যে সেই জাদুর দণ্ড তার কী সব করে বুলিয়েছে। আবার সব উটেরা, সব লোকেরা যুদ্ধ করার জন্য উৎসাহ নিয়ে আর যুদ্ধ করতে যাচ্ছে। এদিকে গুপি আর বাঘা তো ওই বন্দি দশা থেকে বেরিয়ে এসেছে, দৌড়াতে দৌড়াতে গেছে, যে দেখছে যে তাদের মানে ঢোল ওখানে আছে, আছে আছে করে চিৎকার করছে যে আমাদের জুতো পড়ে আছে ওখানে, আমাদের ঢোল পড়ে আছে এখানে। ওই জুতোটা দুজনে পড়েছে আর ঢোলটা নিয়েছে, নিয়ে আর সেই যেখানে প্রজারা, এই যেখানে সৈন্যরা যুদ্ধ করতে গেছে সেইখানে পৌঁছে গেছে। দিয়ে যে বলছে, ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তাবন। ও রে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধ করে করবি কি তাবন। এরপরে ওরা কী করছে, তো ওখানে তো সেনাবাহিনী মানে সব কেউ তো বেশি আধপেটা খেয়ে থাকে, বেশি খেতে টেতে দেয় না। দেরা ওরা বলছে যে আকাশ থেকে ডাকছে যে আয় রে আয়, যত মন্ডা মিঠাই, হ্যাঁ জিভে গজা মিষ্টি হাঁড়ি হাঁড়ি প্রচুর পরিমাণে আকাশ থেকে এলো, বৃষ্টির মতন নেমে আয় হাঁড়ি হাঁড়ি মিষ্টি মন্ডা। কিছুক্ষণ পরে বড় বড় লাড্ডুর হাঁড়ি নামতে শুরু করেছে আকাশ থেকে, সব যুদ্ধ করা থেমে গেছে ওখানে। আর যত প্রচুর হাঁড়ি নামতে শুরু করেছে, সেনাবাহিনী সব যুদ্ধ বুদ্ধ ছেড়ে দিয়ে এক একটা করে লাড্ডুর হাঁড়ি নিয়ে সব বসে গেছে। মিষ্টিকে লাড্ডু খেতে শুরু করে দিয়েছে। এদিকে যে মানে মন্ত্রী যে ছিল, সেও তখন দেখে একটা হাঁড়ি নিয়ে বসেছে, বড় বড় লাড্ডুর হাঁড়ি। ওর হাঁড়ি দিয়েছিল ওকে ফেলে, লাড্ডুগুলোকে পা দিয়ে মারিয়ে চলে গেছে। এদিকে যখন দেখছি যে মানে চারদিকে ওই রকম আকাশ থেকে এলো বৃষ্টি, মিষ্টি বৃষ্টি হচ্ছে, তখন রাজাও কিন্তু তার ওই ঘুমের যে নেশা বা ওই বিজ্ঞানীর যে ওষুধের নেশা কেটে গেছে, সেও তখন ছুটি ছুটি করে সে ছুটে বাইরে এসছেন। আর তখন ওই একটা লাড্ডুর হাঁড়ি নিয়ে গুপি আর বাঘা রাজাকে ধরিয়ে দিয়েছে। তখন রাজা ওই লাড্ডু খেয়ে দেখছে যে খুব ভালো খেতে। হ্যাঁ, তখন গুপি আর বাঘা কী করেছে, রাজাকে মাঝখানে নিয়ে আর তারা শুন্ডি বলে নিয়ে চলে গেছে। সে রাজার কোলে এখন হাঁড়ি রয়েছে, লাড্ডুর হাঁড়ি। গুপি বাঘা বলছেন যে রাজামশাই দেখুন কাকে নিয়ে এসেছি। তখন দেখছি যে তার ভাই। তখন শুন্ডি রাজা বলছেন, ভাই তুই বদলাসনি, হ্যাঁ তোকে যে কোনো দিন ফিরে পাবো সেটা আমি কোনো দিন ভাবতে পারিনি। তখন হল্লা রাজা বলছেন যে দাদা, আমিও কি কোনো দিন ভেবেছি যে আমি মুক্তি পাবো? সেই আমাকে ওই বিজ্ঞানীকে দিয়ে ওষুধ দিয়ে করে সে এক নানা রকম বিচ্ছিরি ব্যাপার। বলছে ওই শুন্ডির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা পর্যন্ত, বলছে যে হ্যাঁ সে এক বিচ্ছিরি ব্যাপার করে রেখেছিল। আমি যে কোনো দিন মুক্তি পাবো এটা আমি ভাবতেই পারিনি। এরপরে দুজনে খুব কথা হচ্ছে। তখন বাঘা এসে বলছে, আচ্ছা রাজামশাই, রাজকন্যার ব্যাপারটা সেরে ফেললে হতো না? শুনতে রাজা বলছেন, দেখো আমি তো তোমাদের কথা প্রায় ভুলিতেই বসিয়াছিলাম। একজনকে বলছেন, যাও তো মণিমালাকে লইয়া এসো তো। তারপর গোপীনাথ তোমার অমত নাই তো? গোপীনাথ বলছে যে গোপীনাথ তখন তো খুব মনে ভাবছে যে, বাবা বলছে রাজামশাই ওকে কেন বলছেন? ওর তো রাজকন্যার কথা মাথাতেই আসেনি, তাহলে আপনি ওকে কেন বলছেন? আমি তো রাজকন্যার ব্যাপারটা আমার মাথাতে ছিল। তখন শুন্ডি রাজা বলছেন যে আমার কন্যা দীর্ঘাঙ্গী, সেই জন্য আমি গোপীনাথের কথাই চিন্তা করিয়াছি। না রাজামশাই এটা কী করে হলো? বলছে বাঘা খুব মানে করছে, হ্যাঁ প্রতিবাদ জানাচ্ছে। আর গুপি তখন মানে আনন্দে লাফাচ্ছে। বাঘা বলছে আমি কম কিসে? গুপি বলছে তুমি এই এতটুকু, মানে তোমার সাইজটি ছোট, সেই জন্যে তুমি ঠিক যোগ্য হচ্ছ না। তখন হল্লা রাজা বলছেন, রাজকন্যা কি কম পড়িতেছি? রাজকন্যা কম পড়িতেছে? তখন বলছে হ্যাঁ, না আমার যে কন্যা আছে মুক্তামালা, না কোথায় আছে? না হল্লাতে। তখন গুপি আর বাঘা গেল, যে নিয়ে মুক্তামালাকে নিয়ে এলো।
এটা মণিমালা আর মুক্তামালা দুজনেই আছে দাঁড়িয়ে, মুখ ঢাকা আছে। যাও, সুন্দরী রাজা বলছেন, যাও তোমার খুড়া প্রণাম করো। দুজন দুজনকে প্রণাম করলো। এবার বলছে, দেখো গোপীনাথ, বাঘা, তোমাদের তো পছন্দ হয়েছে তো? বলছে, বাঘা বলছে, মুখটাই এখন ভালো করে দেখতে পেলাম না, একটু ভালো করে দেখে শুনে বুঝে সুঝে নিতে হবে তো, মুখটাই তো দেখতে পেলাম না। তখন সুন্দরী রাজা বলছেন যে, মা তোমরা মুখ খোলো, মা মুখ খোলো, খুব লাজুক তো, এরা খুব মুখ খুলছে না। তখন বাঘা বলছে যে, গুপিকে বলছে যে, আমাদের এই যে পোশাকটা পরে আছি এইটা পরিবর্তন করতে হবে, তাহলে এরা তাকাবে। তখন হাত তালে দিয়ে বলছে যে, রাজ পোশাক। এবারে দুজনেরই রাজ পোশাক হয়ে গেল, খুব সুন্দর ঝলমলে একদম রাজাদের পোশাক পরলো। তখন মণিমালা আর মুক্তামালা মাথা খুলে ঘোমটা খুলে তাকিয়েছে। এরপরে গুপি আর বাঘা দুজনেই অবাক হয়ে দেখলো যে খুব সুন্দরী রাজকন্যা। তখন বলছে যে, হ্যাঁ চলবে চলবে বলে এই গুপি গাইন বাঘা গাইন এই পর্বটা এখানেই শেষ হলো। যদি আমার এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে এক লাইক দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।